ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनां शलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা আবার আর একটা ভগবত গীতার ক্লাস, ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন। অর্জুন যখন তার আত্মীয় পরিজনকে যুদ্ধ দেখে বিষাদগ্রস্ত হয়ে গেছিলেন, যুদ্ধ করবো না ভেবেছিলেন, তখন ভগবান তাকে পরম জ্ঞান দিয়ে তার বিষম পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করে এবং তাকে প্রকৃত সম্পূর্ণ জ্ঞান প্রদান করেন। আর এই পরম জ্ঞান প্রাপ্ত করে অর্জুন কি করেছিল? অর্জুন সমস্ত প্রকার দ্বিধা ক্লেশ দ্বন্দ্ব এবং মানুষের পরম কর্তব্য, জীবনের পরম উদ্দেশ্য সবকিছু অর্জুন জানতে পারে। আর সেই জ্ঞান আমরা চুরি করে শেখার চেষ্টা করছি। অর্জুন যেটা চুরি করে বলুন, অনেকটা তাই। অর্জুন যেটা শিখেছিল সেটি আবার আমরা আমরা ব্যাসদেব সেটিকে লিপিবদ্ধ করা আছে। আর সেই লিপিবদ্ধ করা মহাভারতের অংশ রূপে এই ভগবদ গীতা, ভগবদ গীতাকে গীত উপনিষদও বলা হয়। তো এই ভগবদ গীতার জ্ঞান অত্যন্ত পরম পবিত্র এবং আহ, শুদ্ধ, এতে কোনো ইম্পিউরিটি নেই। হ্যাঁ, তো এই জ্ঞান প্রাপ্ত করে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে। শুধু জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া তো ছোট ব্যাপার, এর থেকেও বড় জিনিস হচ্ছে ভগবত প্রেম। যখন ভগবানের সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান অর্জন করে, এখান থেকে আমরা ভগবত প্রেম পর্যন্ত উৎপন্ন করতে পারি। আর ভগবান তো এর মধ্যে সব থেকে ছোট জিনিস, ভগবত গীতার মধ্যে সব থেকে ছোট জিনিস যেটা ভগবান দিয়েছে সেটা বলেছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হওয়া। সেটা অত্যন্ত ছোট জিনিস। এর থেকেও বড় জিনিস প্রাপ্ত করার ব্যাপার আমাদের আছে। ভগবত প্রেম আমাদের জন্মানোর জন্য ভগবান এখানে আমাদেরকে প্রকৃত জ্ঞান দিচ্ছেন, ভক্তি কিভাবে করতে হয় সমস্ত প্রকার জ্ঞান দিচ্ছেন। তো এই ভগবত গীতা একবার যদি কেউ শুদ্ধভাবে পড়ে যে নেয়, একবারও যদি কেউ শুদ্ধভাবে পড়তে পারে, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে। সেটা হচ্ছে খুব ছোট জিনিস। জন্ম মৃত্যু চক্র থেকে আহ মুক্ত হয়ে যাওয়া খুব ছোট জিনিস। এর থেকেও বড় কিছু আছে, সেটা হচ্ছে ভগবত প্রেম। তো এই হচ্ছে আমাদের ভগবত গীতা। তো আমরা ভগবত গীতা তিনটি অংশে ভাগ করা আছে, 700 শ্লোককে। তিনটি অংশ হচ্ছে 1 থেকে 6 নম্বর পর্যন্ত হচ্ছে কর্মযোগ, আর 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তি যোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। আমরা ভক্তি যোগের অন্তিম শ্লোক, অন্তিম চ্যাপ্টারে চলে এসেছি। আমরা ভক্তি যোগের 9 নম্বরের শেষে এবং 10 নম্বরের শুরুতে আমরা কিছু গভীর তত্ত্বের কথা শুনেছি। হ্যাঁ, ভগবান বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামে বৈশোষী যুক্ত আত্মানাং মৎপরায়ণ। তো ভগবান বলেছেন যে আমার শেষে, মানে কনক্লুসিভ ওয়ার্ড এটা, ভগবত গীতার কনক্লুসিভ। ভগবত গীতা এই কথা দিয়েই শেষ হয়ে যায়, মানে এখানেই ভগবত গীতার পরম জ্ঞান এইভাবেই উপলব্ধ। জ্ঞানটি কি? মনমনা ভব, আমার ভক্ত হও। আসলে এই কথাগুলি 9 নম্বর অধ্যায়ে এসে কেন বলেছেন ভগবান? কারণ এই কথাগুলি যদি কেউ একটা রাস্তাতে কেউ যাচ্ছে আর তাকে যদি বলেন যে ভগবান বলেছেন মনমনা ভাব মদ ভক্ত মদ্দাজিমাম নমস্কুরু মামে বৈশী সত্যম তে পতি জানি প্রিয় সীমে, আগার আপনি যদি কাউকে এই শ্লোকটি বলেন, সে বলবে পাগলের মতো কি বলতে বলতে চলে যাচ্ছে, তাই না? তো আপনি যে কোনো জায়গাতে ছাতের উপরে আমের একটা বীজ নেই লাগাতে পারবেন না। লাগাতে পারবেন? আম গাছ হবে? যদি ছাতের সিমেন্টের মধ্যে একটু যদি দুটো একটা ইট বালি পাথর দিয়ে রেখে দেন, হবে না। সেখানে আপনাকে আগে উর্বর মাটিকে আগে প্রস্তুত করতে হবে, ক্ষেত্র প্রস্তুত করতে হবে, তারপরে বীজ বপন করতে হবে। তো 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত এই বীজ বপনের জন্য প্রকৃত পরিস্থিতি বা অনুকূল পরিবেশ উৎপন্ন করা হয়েছে, তাই না? আপনাদের বিভিন্ন প্রকার এক্সাম্পল দিয়ে বলেছি। নারকেলের রস খেতে গেলে আগে শুকনো খোসা ছাড়াতে হয়, তারপরে শক্ত মালা বা শেলটাকে ভাঙতে হয়, তবে আপনার সুস্বাদু নারকেলের জল অথবা নারকেলের শ্বাস পাওয়া যায়, তাই না? তো আমাদের তেমনই ভগবদ গীতার প্রকৃত জ্ঞান অর্জন করতে গেলে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বিভিন্ন যোগের কথার মাধ্যমে ছোট ছোট জ্ঞান আমরা অবশ্যই প্রাপ্ত করেছি, কিন্তু আসল যে ভগবদ গীতার উদ্দেশ্য ভক্তি যোগের মার্গে নিয়ে যাওয়া প্রত্যেককে। আপনারা দেখুন, বিভিন্ন যোগের কথা
ভগবান 1 থেকে 6-এর মধ্যে কি কি যোগের কথা বলেছে? কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, হঠযোগ, রাজযোগ, হ্যাঁ, আহ বিভিন্ন যোগের কথা বলেছে। ভক্তি যোগের কথাও শেষে একটু বলেছে, বলেই পুরো 6খানা চ্যাপ্টার ভক্তি যোগের উপরে দাঁড় করিয়ে দিয়েছে, তাই না? আর আবার এই ভক্তি যোগকে স্থিত করার জন্য আবার কি করছে ভগবান? জ্ঞান যোগে 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান যোগ, জ্ঞান যোগের কথা বলছেন। তো এইভাবে আমাদের ভগবদ গীতার অগ্রগতি চলছে। 1 মিনিট, হ্যাঁ। हरे कृष्णा। कृष्णा शरफ माता जी, आप अनम्यूट कर लीजिए, करके शुरू कर दीजिए। कुसुमांगी माता जी, थैंक यू वेरी मच, बहुत अच्छा जवाब किया। थैंक यू। हरे कृष्णा। कृष्णा शरफ माता जी, आपका आवाज सुनाई नहीं दे रहा है, अनम्यूट कर लीजिए एक बार। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। তো আমরা ভগবদ গীতার পবিত্র জ্ঞান অর্জন করতে করতে আমরা 11 নম্বর অধ্যায় শেষ করে ফেলেছি। 11 নম্বর অধ্যায় শেষে আমরা কি পড়লাম? 11 নম্বর অধ্যায়টি কিসের সম্বন্ধে ছিল? বিরাট রূপ সম্বন্ধে ছিল। এবার বিরাট রূপ অর্জুন দর্শন করলো। কিভাবে দর্শন করলো বিরাট রূপে? আমরা কয়েকটা প্রশ্ন করব নিজেকে, বিরাট রূপটা কি? এটি কিন্তু একদিনের আমাদের বিশ্লেষণের ব্যাপার থাকবে রবিবারে। বিরাট রূপ কি? বিরাট রূপের মধ্যে অর্জুন কি দর্শন করলো সেটা এক এক লাইনেও বলা যেতে পারে, অত বিস্তারিত বলার দরকার নেই। তো এখানে কিভাবে এগোলো এই চ্যাপ্টারটি প্রথমে অর্জুন দেখতে ইচ্ছা করলো, যেটা 10 নম্বরে শুনেছে সেটা দেখতে ইচ্ছা করলো। ভগবান বলল তুমি দেখতে পাবে, তোমাকে আমি তোমার সামর্থ্য, অর্জুন বলল যদি আমার সামর্থ্য আছে আপনি ভাবুন, তবেই আপনি আমাকে দেখান। তো ভগবান ওকে বলল এক জায়গাতে অনেক কিছু তুমি দেখতে পাবে, সমস্ত জগৎ সংসার তুমি দেখতে পাবে, যদি তুমি আর যা আগে দেখোনি সেটাও দেখতে পাবে, যা দেখেছো তাও দেখতে পাবে, এবং যা তুমি ইচ্ছা করছো সেটাও দেখতে পাবে। বলে অর্জুনকে ভগবান বললেন এক জায়গাতে অনেক রং, অনেক নেত্র, অনেক উদর, অনেক বাহু, সবকিছু তুমি আমাকে ব্যাপ্ত অবস্থায় দেখতে পাবে। তো অর্জুনকে তারপরে ভগবান বললেন দিব্য চক্ষু না দিলে তুমি দেখতে পাবে না। তারপরে অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন। সঞ্জয় ব্যাখ্যা করলেন এবার অর্জুন কি দেখতে পাচ্ছে, হ্যাঁ। তারপরে অর্জুন নিজে কি দেখতে পাচ্ছে সেটি উপলব্ধি করলো। করে অর্জুন ওই রকম অবস্থায় দেখে ভগবানের করাল দাঁত আর মুখের মধ্যে অগ্নির মধ্যে সমস্ত যোদ্ধাদের প্রবেশ করতে দেখে অর্জুন ভয় পেয়ে গেছে। অর্জুন না, সবাই ভয় পেয়ে গেছে। তখন অর্জুন জিজ্ঞেস করলো আপনি কে? তখন ভগবান বললেন আমি কাল রূপে সকলের মধ্যে আমি কাল রূপে, কাল মৃত্যু হয়ে আমি লোক ক্ষয় করতে আসি। তো আমাদের একটা জিনিস জানতে হবে, যারা ঈশ্বরে বিশ্বাস করে বা না করে তারা কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে, তাই না? মৃত্যু, কারণ ওটা তো দেখতে পায় চোখের সামনে। তো তো কেউ যদি বলে যে ভগবানকে আমি দেখিনি কোনোদিন বা দেখতে আমি পাই না কোথায়, তখন বলে যে কেউ যদি নাস্তিক হয়, ভগবানকে আমরা মন্দিরে গেলে ভগবান দেখতে পাবো, আমাদের দেখার চোখ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং ভক্তি থাকতে হবে তবে। তো ভগবান বলেছে ভক্তি ছাড়া ভগবানকে জানা যায় না। এবার ভক্তি না থাকলে তাহলে রাস্তার লোক কেউ যদি বলে যে আমাকে ভগবান দেখাও, তাকে কি দেখানো যাবে? কেউ যদি বলে আমাকে ব্যাকটেরিয়া দেখাও, সে কোনোদিন মাইক্রোস্কোপই দেখেনি, তাকে কি করে ব্যাকটেরিয়া দেখাবেন? আপনি দেখাতে পারবেন না। তো তো ব্যাকটেরিয়া দেখতে গেলে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগে, অনুবীক্ষণ যন্ত্র লাগে। তো তেমনই ভগবানকে দেখতে গেলে চোখে ভক্তি লাগে, ভক্তির চশমা না থাকলে ভগবানকে দেখা যাবে না। তো ভগবান বলেছেন ভক্ত মামভি জানন্তে, 18 নম্বর অধ্যায় গিয়ে পড়বো, অনলি ভক্তরাই জানতে পারে। তাই ভগবান কি বললেন? বেদ, তপস্যা, জ্ঞান, যজ্ঞ, দান দ্বারা ভগবানকে জানা যায় না। তো ভগবানকে কিভাবে জানা যায়? ভক্তা মাম অভিজানন্তি, শুধু ভক্তরাই ভগবানকে জানতে পারে। তো এইভাবে ভগবান ভক্তের কথা বলেই উনি শেষের দিকে নিয়ে চলে গেলেন 11 নম্বর অধ্যায়ে। আর সেখানে গিয়ে কি বললেন? 11 নম্বরের শেষের শ্লোকে নিয়ে গেলেন, সেখানে গিয়ে কি বললেন? বললেন মৎ কর্মকৃত মৎ পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরবৈর সর্বভূতেষু সযমামেতি পাণ্ডব। তো ভগবান বললেন আমার জন্য কর্ম করো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, আর কি করো? তুমি আমার ভক্ত হও,
আর তুমি সঙ্গ ত্যাগ করো, কুসঙ্গ ত্যাগ করো, ভৌতিক সঙ্গ ত্যাগ করো। আর নীরবৈর, কারোর প্রতি তোমার যেন কোনো দ্বেষ ঈর্ষা না থাকে, কারোর প্রতি দয়াহীনতা যেন না থাকে, সকলকে তুমি মিত্র ভাবো। হ্যাঁ। আর নীরবৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। তো এই প্রকার ব্যক্তি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই, সে অবশ্যই আমার কাছে আসবে। তো ভগবানের কাছে যাওয়ার বিভিন্ন রাস্তাগুলো, এই যে 32টা শ্লোক আপনাদের দেওয়া আছে, এর মধ্যে ভগবানের কাছে ফেরত যাওয়ার জন্য 8খানা রাস্তা বলা আছে, এর মধ্যে 8টা রাস্তা বলা আছে। আপনারা যদি ভালোভাবে ওই শ্লোকগুলি পঠন করেন তাহলে জানতে পারবেন 8টি রাস্তা বলা আছে। ওই 8টি রাস্তা বারবার মনে করানোর জন্যই এই শ্লোকগুলির সিলেকশন করা আছে। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ওই শ্লোকগুলি বারবার পঠন করুন। পুরো ভগবত গীতার সার আপনারা প্রত্যেকটা মুহূর্তে আপনারা উপলব্ধি করবেন এবং আনন্দ উপভোগ করবেন। আর আমি একবার আপনাদের থেকে জানতেই চাইবো, কারো ভালো লাগে এই শ্লোকগুলি যখন আপনারা পঠন করেন? কেউ আনন্দ পান না কষ্ট হয় এখনো? এই শ্লোকগুলি যখন পঠন করে কারো আনন্দ হয়? কেউ একজন? খুব কারো ভালো এখন লাগে আনন্দ হচ্ছে? পড়তে প্রভু, খুব ভালো লাগে পড়তে, ভালো শুনতেও লাগে? ভালো লাগে, পড়তেও ভালো লাগে। একবারের জায়গায় 5বার পড়তে মনে হয়। প্রভুজি, যত বলুন। কাজ না কেন সারাক্ষণ এই শ্লোকগুলো আওড়ায় মুখে। খুব ভালো, খুব ভালো। অভিজিৎ প্রভু কি বলছিলেন? প্রভুজি, একটা জিনিস আমি মানে পারছি না, প্রত্যেকটা শ্লোকগুলো পড়ার সময় আমি না মানে পড়ার যেই শেষ হয়ে গেল আমি ওর মানে ভাবার্থ ইয়ে করার চেষ্টা করছি, সেটা আমি গুলিয়ে ফেলছি। ভাবার্থ যাবে প্রভু, চিন্তা নেই, আপনাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি ইউটিউব থেকে আপনার ফোনের মধ্যে কিভাবে মেটেরিয়াল ডাউনলোড হয় আপনাকে টেকনোলজি জানতে হবে না এখন আপাতত। আপনি জানেন যে মেটেরিয়াল ডাউনলোড হচ্ছে কিনা, এইটুকু জেনে নিন। আমার মনে ইচ্ছা করে আর কি, আমি হবে। সেটাই বলতে চাই। একটু একটু অপেক্ষা করুন প্রভুজি, হবে। একটু অপেক্ষা করুন। দুই ধরনের আমরা সাইকেল যখন চালাই, তখন আমাদের প্রথম যখন সাইকেল চালানো শিখি তখন আমাদের পায়ের দিকে লক্ষ্য থাকে, হ্যান্ডেলের দিকে লক্ষ্য থাকে না, দেখি আমরা যে ঠিক মতো প্যাডেল করছি কিনা, তাই না? আমাদের ফোকাসটা ওইখানে থাকে। হরে যখন কৃষ্ণ, ফোকাসটা হরে একটু কৃষ্ণ প্রভুজি, বলুন হরে মাতাজি, কৃষ্ণ প্রভুজি। বলছি বলুন। একটু ব্যস্ত আছি এমন ভাবেই যে আমি দুবেলা বসতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, দুবেলা হচ্ছে না, সকালে না হলে বেলায় করুন। করছি বসা। হ্যাঁ, বেলাতেও একটু অন্যরকম, বাড়িতে মিস্ত্রি মিস্ত্রি লেগেছে, এত বেশি ব্যস্ত না, এই চারিদিকের অবস্থা এমন হয়ে রয়েছে প্রভুজি, একটা তাই বসতে মাতাজি, গেলে সেইভাবে তো বসতে হয় না। শুনুন, হ্যাঁ, ভগবানের কাছে ভগবান একবারও হ্যাঁ, শুনবে না আপনার বাড়িতে কত মিস্ত্রি লেগেছিল আর কতগুলো, ওগুলো চলবে, পৃথিবীর নিয়ম। একটু মাতাজি যেন ম্যানেজ করুন, টাইম ম্যানেজ করুন। প্রচুর প্রচুর লোকজন তো আশপাশে রয়েছে, এটা বুঝতে গেলে সেই একটু কিরম কিরম লাগে। আমার মনে হয় একান্তে বসে আমি পাঠ করব, সেটাই আমার বেশি ভালো লাগে, হ্যাঁ, ম্যানেজ একান্তে করুন, বসে। ম্যানেজ করুন, ম্যানেজ করুন, ম্যানেজ হ্যাঁ করুন। হ্যাঁ, ম্যানেজ করবো প্রভুজি, ম্যানেজ আমার তো জগৎ থেকে আমার যেটা বেরোতে মনে হয় মানে পড়ার থেকে প্রভুজির যে রেকর্ডিংটা পাঠিয়েছে ওইটা বারবার কানের কাছে বাজে, তো ওইটা মনে হয় বেশি আমার ওইটা আকৃষ্ট হয়। শুনুন, আপনি শুনুন, ওই ইগুলো শুনুন, তাতেও অনেক কাজ হবে। শুনতে শুনতে কি হবে, আমরা শ্রবণ, ভগবত গীতা প্রথম কন্ডিশন হচ্ছে শুনো, শ্রবণ করতেই বলছে, শ্রবণের মাধ্যমে শুনে আমরা, আমার মনে হচ্ছে বেশি ভালো হচ্ছে ওই রেকর্ডিং। তাই বলে যেন মানে হ্যাঁ, অলসতার কারণে শুনবেন না, শুনুন, শুনুন, একবার নিজে পঠন করার পরে শুনুন, কিন্তু ওই কোটাগুলো যেন যেন এটা দিয়ে মানে ম্যানেজ করার চেষ্টা করবেন না। হ্যাঁ আগে প্রভুজি, না না, আমি রেকর্ডিং আপনার সাথে শুনি। সাথে পড়ি, মানে আপনি যে আপনার ওই রেকর্ডিংটা শুনি, হ্যাঁ, তার সাথে সাথে নিজে নিজেও বলি। ঠিক আছে, ঠিক আছে, করুন। ধীরে 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 আমারও ধীরে রেকর্ডিং। এমন একটা জিনিস আমি বলি, এই ভগবত গীতার জ্ঞান এমন একটা জিনিস আপনারা বুঝতে পারবেন না কিভাবে আপনাদের মধ্যে প্রবেশ করবে। মানে আমি বলছি, এটা আমার হ্যাঁ, নিজস্ব উপলব্ধি এবং অনুভূতি। এক সময় আমি প্রচুর চেষ্টা করেছি, প্রচুর অ্যাপ লাগিয়ে বই পড়ে, কিছুতেই কিছু হচ্ছিল না, কিছুতেই কিছু হচ্ছিল না। পাথরে বারবার বারবার লোহার হাতুড়ি দিয়ে মারলে পাথর ভাঙে না, কিন্তু আপনাদের জানতে হবে যে তাই বলে কি এই যে আঘাতগুলো দিচ্ছেন এগুলো কাজ করছে না? কাজ করবে। আর যখন পাথরটা ভেঙে যাবে শেষের আঘাতে, আপনি কি ভাবলেন শেষের আঘাতটাই ঠিক ছিল, বাকিগুলো সব মিথ্যে? না, প্রত্যেকটা আঘাত আপনার সমমূল্যবান। ওই আঘাতের ভিতরটা তো দুর্বল হচ্ছে, তাই আপনারা যখনই পঠন করছেন প্রত্যেকবার আপনার হৃদয়ের মধ্যে ওটা গিয়ে পরিবর্তন করানোর চেষ্টা করছে। তাই কোনো রকম সন্দেহ ছাড়া, এখন হয়তো বুঝতে পারবেন না, যারা সায়েন্স নিয়ে হায়ার সেকেন্ডারি পড়েছেন তারা একটা প্রথম প্রথম ওই ইন্টিগ্রেশনের সময় এরকম একটা বাঁকানো এফ এর মতো পড়লেন না, আই বলতাম ওটাকে, পড়তে গেলেন তো, তারপরে ডিএক্স বলে একটা কথা চলে আসলো, তারপরে এফএক্স বলে চলে আসলো, ওগুলো বুঝেছিলেন তখন? কিছুই বোঝেন, শুধু ভেবেছিলেন এফএক্স লেখা থাকলে এফএক্স ব্র্যাকেটের মধ্যে এফ
এই এফ এর ব্র্যাকেটের মধ্যে এক্স লিখে ইজিক্যাল টু একটা ইকুয়েশন লেখা থাকে না, আমরা ওগুলোকে মুখস্থ হিসাবেই ধরে নিয়েছি। পরবর্তীতে ধীরে 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 যখন উচ্চতর অঙ্ক যখন আমরা শিখলাম তখন ওগুলো বুঝতে পারলাম ওগুলো কি। তো প্রথমে তো বুঝিনি, প্রাইমারি স্কুলে গিয়ে একটা বাচ্চাকে এ লেখা শেখা, এরকম দুটো ডান্ডা একটা বিন্দুতে মিলিত, মাঝখান দিয়ে কানেক্টিভিটি আছে, ওটা এ বাচ্চাটা মুখস্থ করে, তারপরে উপলব্ধি করে ওটা এ কি, কি এ দিয়ে কি কাজ হয়। তাই না? তো আমরা এখন একদম বেসিক লেভেলে আছি প্রভুজি মাতাজি, আপনাদেরকে বলবো আপনারা শুধু শুধু এই হাত বোলানো মতো অ লিখতে গেলে আমরা আগে ত লিখতাম না, ত লিখার আগে আমরা একটা গোলকে সিলেক্ট করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যেন ওইটাই আমাদের খেলা হতো, তাই না? প প প করে বারবার বারবার সিলেটের উপরে পেন্সিল দিয়ে ঘুরিয়ে 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 মোটা করে ফেলতাম, দিয়ে শেষে একটু টান দিতাম, ওটাই যেন খেলা। ত আমরা কি জানতাম ত থেকে অ তৈরি হবে, আ তৈরি হবে, আর সমস্ত জগতের কথার মধ্যে আমরা এই কথাগুলোকে ব্যবহার করতে পারবো, লিখতে পারবো, জানতাম। তো শুরুতে আমাদের একটু মেকানিক্যাল হতে হবে, কোনো অসুবিধা নেই, আপনারা হন, এটা শুরু। আর তারপরে দেখবেন যখন আপনি অ লিখতে পাচ্ছেন আনন্দ অনুভূতি হবে, তারপরে যখন সেন্টেন্স ফ্রেম করছেন তখন আলাদা অনুভূতি হবে, আবার যখন ওতে অলংকার জুড়বেন তখন দেখবেন আরো অনুভূতি আসছে। তো এগুলো বিভিন্ন পর্যায়ে আপনারা শুধু ভাবুন, যারা নতুন জয়েন করেছেন 6 মাস আগে, তারা শুধু ভাবুন 6 মাস আগে আপনি কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন। নিজেকে আয়নায় দেখলে আপনি চিনতে পারবেন না, আমি বলছি, প্রত্যেককে বলছি, আপনারা যদি আধ্যাত্মিক আয়নার দৃষ্টিতে আপনারা নিজেদেরকে দেখেন, আপনারা চিনতে পারবেন না 1 বছর আগে আপনারা কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন। আমি পরিবর্তনগুলো আপনাদের মধ্যে দেখি, আমি আপনাদের মধ্যে সিরিয়াসনেস গুলো দেখি, কিভাবে আপনারা পাগলের মতো চেষ্টা করছেন, আর ভগবান সেটাই চান। ভগবান হচ্ছে কি ভাবাগ্রাহী জনার্দন, ভাবাগ্রাহী, ও ভাব দেখতে চায়। আমি আপনাদের ওই শ্লোকটা ঘরে টাঙাতে বলেছিলাম না, মনে আছে? যে যথা মাম প্রপদ্যান্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানু মমু বর্তমানু অনুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো এই শ্লোকটি কেন আমি বলেছিলাম, আপনি মনের ভিতর থেকে যত তীব্রভাবে ভগবানের দিকে আকৃষ্ট হবেন, ভগবানও আপনার দিকে সেইভাবেই একই ফোর্স নিয়ে আপনার দিকে বয়ে চলে আসবে। তো এখানে আমাকে দেখা প্রভু দেখতে পাচ্ছে কি, মাতাজি দেখতে পাচ্ছে কি, দেখতে পাচ্ছে না, ইমমেটেরিয়াল, কাউকে কোনো কিছু দেখানোর দরকার নেই, মনের ভিতর থেকে তীব্র ভগবানের প্রতি প্রেম উৎপন্ন করার জন্য যে এই কাজগুলো আমরা করছি। একবার যদি আপনার মনের মধ্যে ওই জিনিসটা এসে গেছে অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি, তখন আপনারা দেখবেন যে আপনাদের আর জড়জাগতিক কোনো দিকে কোনো কিছু লাগে না। নৌকা যখন ওই পানা পুকুরের মধ্যে দিয়ে ছুটে চলে যায়, আপনি দেখবেন 2 দিকে পানা আলাদা হয়ে যাচ্ছে আর রাস্তার মাঝখান দিয়ে নৌকা বয়ে চলে যাচ্ছে। তো ওই প্রকার এই জড়জাগতিক বিষয়ের মধ্যে থেকেও আপনাদের নৌকা কিন্তু অতি দ্রুত গতিতে ভক্তির পথে অগ্রসর করছে। তো আপনারা চিন্তা করবেন না, আপনারা করে যান, শুধু বন্ধ করবেন না। আর একটু একটু আমার কথা একটু শুনুন, আপনাদের সত্যি মঙ্গল হবে। আমি কোন রকমে আমার ইচ্ছা পূর্তির জন্য আপনাদের কিছু বলি না, সব আপনাদের ভালোর জন্যই বলি, আর আপনাদের এগুলো অবশ্যই ফল দান করবে। তো এই 32টা শ্লোক প্রথমে পড়ুন, ধীরে 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 আমাদের ভিতর কলুষগুলো আগে দূর হয়ে যাক। তারপরে তো কাপড় জামা ধোয়ার আগে আমরা ভিজিয়ে রাখি না ডিটারজেন্টে ভেজার পরে ভিতরটা যখন নোংরাগুলো যখন ডিজলভ হয়, কিছুটা যখন নরম হয়ে যায়, কাপড়ের থেকে আলগা হয়ে যায়, তখন রগড়া দিলে ময়লাগুলো খুব সহজেই কাপড় থেকে বেরিয়ে যায়, তাই না? তো তেমনই আমাদের ভিতরের যে কলুষ জমে আছে, যে অভদ্রতা জমে আছে, যে আমরা জড়জাগতিক ভোগ করার ইচ্ছাগুলো জন্মে আছে, ওগুলো অতি তীব্রভাবে আমাদের হৃদয়ের মধ্যে বসে আছে। সেগুলোকে ধীরে ধীরে সরানোর জন্য এই ভগবদ গীতার জ্ঞান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর আপনারা তাই করছেন। আর ধীরে ধীরে শুরু হয়ে গেছে, আপনাদের মধ্যে শুরু হয়ে গেছে, এই জিনিসটা আমি লক্ষ্য করি। তাই একদম নিঃসংকোচে আপনারা এগিয়ে যান, আপনারা প্রত্যেকে রাইট ট্র্যাকে আছে, ইউ আর এট রাইট ট্র্যাক, একদম ঠিক পথে আপনারা চলছেন, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনারা কোনো অবস্থাতে এটা ছাড়বেন না। এই 32টা শ্লোক আপনারা পড়ুন, অবশ্যই আপনাদের পরিবর্তন আনবে, অবশ্যই। আর আপনারা যখন এটা কাউকে টিচিং করবেন, তখন আপনি আমার কথা স্মরণ করবেন যে বলেছিল প্রভু এগুলো পড়ার জন্য, সত্যি আপনারা দেখবেন কি জানতে পারেন। এবার আমরা 12 নম্বর অধ্যায়ে প্রবেশ করছি, ভক্তিযোগের অন্তিম অধ্যায়। যদিও ভক্তিযোগের অন্তিম অধ্যায় বইতে, কিন্তু আমাদের মনের মধ্যে ভক্তিযোগকে আরো তীব্র রূপে বসানোর জন্য এটি প্রচন্ড ভালো জ্ঞান আমাদের দেবে। তাই এখানে প্রথমেই অর্জুনকে ভগবান কি বললেন? ভগবানকে 11 নম্বরের 55-তে বললেন যে মৎ কর্মকৃত মানে আমার জন্য কর্ম করো, মৎ পরম আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, মৎ ভক্ত আমার ভক্ত হও। আর কি বললেন? সঙ্গ বর্জিত, সমস্ত প্রকার বাহ্যিক সঙ্গ বর্জন করো, নিরবৈর আর কারোর প্রতি
যেন দয়াহীনতা না থাকে, কারোর প্রতি শত্রু মনোভাব সম্পন্ন না হন, সকলের প্রতি মিত্র ভাব যেন থাকে। আর যশা মামেতি পাণ্ডব, সে আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই, সে ভগবানের কাছে যাবে। তো এই 5টি বিষয় সম্বন্ধে বললেন। তাহলে কি বললেন? ভগবানের জন্য কর্ম করুন, ভগবানের জীবনের পরম লক্ষ্য বানান, ভগবানের ভক্ত হন, ভগবানের এই বাহ্যিক সঙ্গ বর্জন করুন, আর কি করুন? সকলের প্রতি সমভাবা সম্পন্ন হন। এই 5টি বিষয়ের উপরে, এই 5টি বিষয় নিয়ে এই 12 নম্বর অধ্যায়টি চলবে। তার মানে বুঝে গেলেন প্রিটেক্সট কোথায় থেকে আমরা 12 নম্বরে মাইগ্রেট করছি। ওই 5টি বিষয়, মৎকর্ম কিত মত পরম, মদভক্ত সঙ্গ বর্জিত, নিরবৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। ঠিক এই শ্লোকটি আপনারা মুখস্থ রাখলেই 12 নম্বর অধ্যায় আপনাদের হাতের মুঠোয়। এইবার আমরা জানতে পারবো যে এই ভক্তির জিনিসটাকে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। কি বলছে শুনুন। অর্জুনের মনের মধ্যে এবার প্রশ্ন হয়েছে যে কোন, এই তো ভগবানের বিরাট রূপ দেখলো অর্জুন, এবার 2 হাত দেখে দ্বিভুজ রূপও দেখেছে, চতুর্ভুজ রূপও দেখেছে, আবার ভগবান অচিন্ত সর্বত ব্যক্ত, তাহলে ভগবানের কোন রূপটা নিয়ে সে পুজো করবে? তাই বলছে যে ভগবানের ভজনায় যুক্ত হয়ে আছে, কিন্তু কোন ভগবান, নিরাকার না সাকার? এইবার চলছে ভগবানের কথা। কোন ভগবানের কোন রূপটা নিয়ে কথা বলবো? আমরা যে নিরাকার ব্রহ্মের কথা বলি, কেউ কেউ বলে না ভগবান নিরাকার, আর কেউ বলে সাকার ভগবান, তাই এবার ব্যাখ্যা দিচ্ছে। অর্জুন প্রথমে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? অর্জুন উবাচ এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যাউপাসতে ये চাক্ষরম ব্যক্তম তেষাং কে জগবৈত্তমা। তো এখানে বললেন এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যাউপাসতে, এইভাবে সব সময় যুক্ত হয়ে যে ভগবানের পরম ভক্তিতে যে মগ্ন হয়ে আছে, ভক্তাস্তাম পর্যাউপাসতে, সবসময় ভগবানের ভক্তি করছে। এর মধ্যে এ চাপক্ষরম ব্যক্তম, চাপক্ষরম মানে একটা হচ্ছে অক্ষর অব্যক্তম, আর তেষাংকে যোগবিত্তমা। তো বলছে ভগবানকে জিজ্ঞেস করছে যে 2 ধরনের ব্যক্তিত্ব, একটা হচ্ছে সাকার রূপ আর একটা হচ্ছে নিরাকার রূপ। এর মধ্যে সবাই ভক্তি সহকারে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে, সাকার রূপে এবং নিরাকার। মানে কেউ মুসলমান খুব আল্লাহর ভক্তি করছে, সে নিরাকার ব্রহ্মের পুজো করে তো মুসলমানরা নিরাকার, তাদের কাছে আকার নেই, সে ভালো না স্বরূপ যাদের আপনি মা কালী বা কৃষ্ণ, যাকে আপনি ভগবান ভেবে পুজো করছেন, দেবতা ভেবে নয়, কিন্তু মাথায় রাখবেন আপনি যদি মায়ের পুজো করেন, মাকে কিন্তু ভগবান ভেবে পুজো করতে হবে, ভগবানের রূপ হিসাবে। আপনি যদি মা কালীর কাছ থেকে শক্তি চেয়ে পুজো করেন, তাহলে কিন্তু দেবতার পুজো করছেন। কিন্তু আপনি মা কালীকে যদি ভগবান ভেবে পুজো করেন, ভগবানের স্বরূপ ভেবে পুজো করেন, তাহলে কিন্তু ভগবান রূপে পুজো করছেন। এই ডিফারেন্সটা জেনে নেবেন। দেবতাদের পুজো করা আর ভগবানের পুজো করার মধ্যে পার্থক্য আছে। আমরা 9 নম্বরে পড়েছি ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান্তি পিতৃব্রতা ভূতানি আন্তি ভূচেদ্দা জান্তি মমজাজিন অপি মাম। যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, আর দেবলোকটা কোথায়? স্বর্গলোক। আর দেবলোকে গেলে কি হবে? অবম্ভ ভুবনার লোকা পুনরাবর্তী না অর্জুনা। তার মানে যে লোকেই আপনি যান, আবার পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হবে, এবং দেবলোকে গেলেও। তাহলে দেব দেবতাদের পুজো আমরা কখনোই দেব দেবতার সান্নিধ্য পাওয়ার জন্য করব না, আমরা ভগবানের ভক্তির জন্য দেব দেবতার কাছে আবেদন জানাবো যে আপনারা করুণা করে আমাদের ভগবত ভক্তি দিন, যাতে আমরা ভগবত ভক্তি করতে পারি। মা কালী, দুর্গা বা আমরা শীতলা মা, মনসা, যা পুজো করুন আপনারা করুন, কিন্তু পুজোতে যেন আপনারা ভগবত ভক্তি চান, আর তার সর্বোপরি যেটা চাওয়া সেটা যেন আপনাদের কৃষ্ণ প্রেম আপনারা পেয়ে থাকেন। একমাত্র কৃষ্ণ প্রেমই আপনাদেরকে কিন্তু এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করে চিন্ময় শরীর প্রদান করে আপনাদের বৈকুণ্ঠ ধামে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারে। আর কোন রকমের পুজো আপনাদের কিন্তু এই মুক্তির পথটি আপনাদের দেবে না। ঠিক তো এটা মাথায় রেখে আপনারা ভক্তির ডিসিশনটা নেবেন ঠিক করে। যারা যে দেব দেবতা পুজো করছেন, পুজোর কিন্তু একটাই উদ্দেশ্য যে আমার কৃষ্ণ প্রেম চাই ভগবান, তোমার কাছ থেকে আমি না ধনম না জানম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা আদৌ ভক্তির অহৈতুকিতই। যেন ভগবানের প্রতি অহৈতুকি আমার যেন প্রেম উৎপন্ন হয় আমার। এটাই আমাদের যার কাছেই চান। তবে একটা জিনিস জানতে হবে, আপনি গিয়ে মিষ্টির দোকানে গিয়ে 2 লিটার সর্ষের তেল কিনতে পারবেন না, বা 4 কেজি গম কিনতে পারবেন না, কারণ তার কাছে সেটা নেই। তাই যার কাছে যেটা আছে সেটাই চাইতে হবে। তো তাহলে দেব দেবতার কাছে যদি আপনি কৃষ্ণ প্রেম চান, যে আমাকে কৃষ্ণ প্রেম দাও, উনার ওই নিজেই কৃষ্ণ প্রেমের জন্য লালায়িত। কে? দেব দেবতারা, তারাও কৃষ্ণ প্রেমের জন্য লালায়িত। তারাও সুযোগ খুঁজছে কখন আমরা এই ধরাধামে যাব, গিয়ে আমাদের
আমরা ভগবানের ভক্তি করব, প্রেম ভগবান ভক্তিতে যুক্ত হব, হয়ে আমরা এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে ভগবানের সেবা করব। নাকি স্বর্গলোকে গিয়ে আমরা সুখ স্বাচ্ছন্দ্য চাই না, আর চাই না, আপনারা কেউ চান না এখন। আপনারা কেউ চান যে আমার এখানে অনেক বাড়ি গাড়ি হোক, আনন্দে কেটে যাক জীবনটা? কেউ চান আপনাদের মধ্যে? কেউ চান আম্বানির মতো যদি আপনাকে আম্বানির পুরো প্রপার্টি আপনাকে লিখে দেয়, দিয়ে বলে যে আপনারা বাকি জীবনটা আম্বানির মতো কাটিয়ে দেন? কতজন চাইবেন? হাত তুলুন তো দেখি, কতজন চাইবেন যে আমাকে আম্বানির পুরো রাজ্য দিয়ে দিন, আর অন্য জায়গাতে আপনাকে কাঠের কৃষ্ণ দিচ্ছে? এই কাঠের কৃষ্ণ মানেই আপনাকে প্রকৃত কৃষ্ণ আছে এর মধ্যে, একদম কৃষ্ণ লুকিয়ে আছে। আর এক জায়গাতে আম্বানির লেটার আছে যে যে এখানে সই করবে সে আমার কোম্পানির মালিক। বলুন কতজন মালিক হতে চান? কেউ কেউ হতে চান না? কেন হয়ে যান না? হয়ে যান না, হয়ে ওই প্রপার্টিটাকে ভগবানের সেবার জন্য লাগিয়ে দিন। প্রপার্টি থেকে মোহ অনেক কমে গেছে। বলে আম্বানির পুরো প্রপার্টি নিয়ে নিন, নিয়ে ভগবানের সেবার জন্য লাগিয়ে দিন, বাস হয়ে গেল। আর কি আপনাকে কেউ যদি একটা গাড়ি প্রদান করে, তবে হ্যাঁ, কোন অবস্থাতেই এই সওদা মানে এই বাই যেন ভগবানের সাপেক্ষে না হয়। ভগবান আর প্রপার্টি এই দুটোর মধ্যে যেন কখনো যদি নিতে হয় তখন ভগবান, কিন্তু যদি বলে তোমাকে দিচ্ছি, দাও, আমি কাজে লাগিয়ে দিচ্ছি। প্রভুপাদকে একজন বিদেশি ভক্ত বলছে, প্রভুজি, আই ডু হ্যাভ লট অফ প্রপার্টিজ অ্যান্ড আই উড লাইক টু গিভ ইউ, উড ইউ লাইক টু গেট ইট? বলছে যে আমার কাছে অনেক সম্পত্তি আছে, আমি আপনাকে দিতে চাই, আপনি কি এটা নিতে চান? প্রভুপাদ বলছে হ্যাঁ হ্যাঁ, নেবো না কেন। তখন অন্যজন বলছে, আরে প্রভুপাদ সম্পত্তি নিয়ে কি করবে, ও তো সন্ন্যাসী। বলছে আই উইল ইনভেস্ট দ্যাট ফর মাই লর্ড সার্ভিস, ভগবানের সেবার জন্য আমি ওটাকে লাগিয়ে দেবো। এটাই সব থেকে কাজ, তাই না? আমি মন্দির তৈরি করে দেবো, আমি আরো বিগ্রহ বসিয়ে দেবো, পুজো করার ব্যবস্থা করবো, অন্য আরো যাতে অনেক ভক্তরা এসে এখানে প্রসাদ পেতে পারে। হ্যাঁ, তো এই ব্যবস্থা করব। আমার নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, ভগবানের ইন্দ্রিয়। ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। ভক্তি কাকে বলে? যখন সর্ববাধি বিনির্মুক্তম তৎপরাত্মেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। যখন আমাদের এই ইন্দ্রিয় দ্বারা যখন আমরা ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারবো, তখন সেটাকেই ভক্তি বলছে। তো ভগবান বলছে ইয়েস, তুমি যদি আমাকে ধন দাও, প্রপার্টি দাও, দাও না, তো খুব ভালো, তো আমি সেটি ভগবানের সেবায় নিয়োজিত করবো। তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না? ভগবান আরো বেশি সন্তুষ্ট হবে। তো আমাদের জানতে হবে আমরা কিসের পরিপ্রেক্ষিতে। কোনো অবস্থাতে এমন যেন না হয় যে চন্দন কাঠের রাম ফেলে আমরা সোনার রাবণ নিয়ে বাড়ি চলে যাব, ঠিক আছে? এটা যেন না হয়, এটা যেন কখনো না হয়। শোনার সময় তো কেঁদে মেঁদে একাকার রামায়ণ কথা শুনেছে, প্রচুর মানে হয়ে গেছে, রাবণকে পেলেই মেরে দেবে। তারপরে যখন প্রোগ্রাম শেষ হয়ে গেল, তখন রামের কথা শুনে সব চোখ মুছতে মুছতে বেরোচ্ছে, রামের এত কষ্ট, মর্যাদা, পুরুষোত্তম রাম, আমার জীবনে সবকিছু, জয় শ্রীরাম, কত কিছু বলে যখন বেরোচ্ছে, গেটের কাছে বলছে এই কুপন নিন, কুপন দিয়ে রাম আর রাবণ রাখা আছে, কোনটা চান? বলে রাবণ, এক চোখে দেখতে পারি না, রাবণ শত্রু, আমি তাকে হত্যা করব। এই ভাবতে ভাবতে বেরোচ্ছে, আর দিয়ে কাউন্টারে গেছে। এবার কাউন্টারে দেখছে রাম, চন্দন কাঠের রাম দিচ্ছে, সব খুশি খুশি নিচ্ছে। আর তার পাশেই একটা পেতলের মতো একটা কি মূর্তি রাখা আছে, কেউ দেখছেও না। তখন ওইখান থেকে অ্যানাউন্সমেন্ট হলো যে এখানে এই যে পেতলের মতো যেটা দেখছেন চকচকে, এটা হচ্ছে সোনার রাবণ। আপনারা কেউ যদি চান কাঠের রামের পরিবর্তে সোনার রাবণ নিতে পারেন, 5 কেজি ওজন। সবাই কাঠের রাম রেখে এবার সোনার রাবণ নিতে দৌড়চ্ছে। সবাই কুপন চেঞ্জ করে দাও, আমি সোনার রাবণ নেব। কেন? রাবণ রাবণের মধ্যে নেই, তখন তার মধ্যে কি দেখছে? সোনা দেখছে, 5 কেজি সোনা, কারণ 5 কেজি ধন, অর্থ, সম্পদ, এইভাবেই দেখছে। তো এটা হচ্ছে আমাদের মানসিক প্রবৃত্তি। আর এই জড়জাগতিক ভোগ করার ইচ্ছা থেকে নিজেদেরকে প্রস্তুত করা অত্যন্ত কঠিন, অত সহজ নয়। প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে মায়া টানছে যে এই জড়জাগতিক কেন ভোগ করব না। আমরা প্রত্যেকে ভাবি কি, এই মানব জীবন পেয়েছি, এই জীবনটাকে আমরা কাজে লাগিয়ে নিই, তাই না? তো এই জায়গা থেকে বেরোনোর জন্য আমাদের প্রকৃত জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান যত তীব্র হবে, ততই আমরা তীব্রভাবে ঠিকভাবে আমরা ডিসিশনটা নিতে পারবো। না হলে প্রত্যেকবারই কিন্তু আমরা সোনার রাবণের জন্য দৌড়বো, তখন কাঠের রাম আমাদের কাছে ভালো লাগবে না। তো ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন, এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যা উপাসতে চে চাপক অক্ষরম অব্যক্তম তেষাঙ্কে যোগবিত্তমা। ভগবানকে জিজ্ঞেস করলেন, এইভাবে নিরন্তর ভক্তিতে যুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? 2 ধরনের ভগবানের কথা বললেন এখানে। একটা হচ্ছে অব্যক্ত,
আর একটা হচ্ছে অব্যক্ত ইন্দ্রিয়াতীত, মানে যেটা ইন্দ্রিয় দ্বারা, চোখ দ্বারা দেখা যায় না, কান দ্বারা শোনা যায় না, ঘ্রাণ দ্বারা ঘ্রাণ নিতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, তার মানে নিরাকার ব্রহ্মের কথা বলছে। এদের মধ্যে কারা শ্রেষ্ঠ অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী কারা? কার কথা বলেছে? ভগবানের কথা বলেনি। কোন ভগবান ভালো? এখানে কি বলছে? নিরাকার ব্রহ্ম ভালো না সাকার ব্রহ্ম ভালো তা বলেনি, বলছে যারা পুজো করে তাদের মধ্যে কে ভালো সেটা জিজ্ঞেস করেছে অর্জুন। তার মানে জিনিসটা বুঝতে পারলেন, অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলো যারা নিরাকার ব্রহ্মের পুজো করে তারা ভালো, না যারা সাকার ব্রহ্মের পুজো করে, সাকার ভগবানের রূপের পূজা করে তারা ভালো। ঠিক, তার মানে তারা তারা কে ভালো যোগী? হ্যাঁ, যোগ বিত্তমা, এখানে কি বললো? যোগ বিত্তমা মানে শ্রেষ্ঠ যোগী কে? কিন্তু দুজনেই শ্রদ্ধা সহকারে করছে। হ্যাঁ, তার মানে কেউ যদি একজন মুসলমান মসজিদে খুব ভালোভাবে আল্লাহর আরাধনা করে সে ভালো, না মন্দিরে গিয়ে সে কৃষ্ণ আরাধনা করছে সে ভালো? কে ভালো? কে ভালো বলুন তো আপনারা? দুজনেই ভালো, দুজনেই ভগবানের চিন্তা করছে, কিন্তু যে কৃষ্ণ তার রূপটা নিয়ে নিয়েছে, সেটা দেখে করছে। দুজনেই ঠিক, দুজনেই ঠিক। দুজনেই ঠিক। হ্যাঁ, ভক্তির জন্য দুজনেই ঠিক। এইবার কি হবে তারপরে কথাগুলো শুনছি, এইভাবে আরাধনার ফল কি হয় সেটা এবার আমরা জানার চেষ্টা করব। দুজনেই ঠিক। এইবার শুনুন, এইবার ভগবান বলছেন, ভগবান কি বলছে শুনুন। ময়্যাবেশ্য মনোজিমাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরয়োপেতাস্তে মে যুক্ত তমো মতাঃ। ভগবান কি বললেন? ময়্যাবেশ্য মনোজিমাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ত তমো মতাঃ। তো বললেন, ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ, বাস কি বললো? সবিশেষ মানে সাকার রূপের কথা বললো, সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে শ্রেষ্ঠ যোগী। একটু আগে আপনারা কি বললেন? দুজনেই ঠিক আছে, ওটা আমাদের মত, তাই না? এবার ভগবান কি বললেন শুনুন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে, সবিশেষ মানে যেটা আমাদের ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায়, হ্যাঁ, নিরাকার ব্রহ্মের কথা বললেন না, কি বললেন? বললেন তাদের মধ্যে উৎকৃষ্ট, তারা সর্বশ্রেষ্ঠ যোগী বলল। তার মানে এটা ভালো পদ্ধতি যে ভগবানের সবিশেষ রূপকে ভেবে ভগবানের নিরন্তর সেবা করা, ভগবানের পুজো করা। ঠিক আছে, তবে নিরাকারকে ভগবান কিন্তু কখনো বিচ্ছিন্ন করেনি বা বাদ দেননি। ভগবান কি বললেন? সেটা শ্রেষ্ঠ, মানে দুটোর মধ্যে একটা ভালো। আপনি চা ভালো লাগে না কফি ভালো লাগে, আপনি বললেন কফি ভালো লাগে, কিন্তু চা যে খারাপ লাগে তা বলেননি। আপনি বলেছেন চা খারাপ লাগে, আপনাকে বলেছে কোনটা বেশি ভালো লাগে, আপনি বলেছেন কফি বেশি ভালো লাগে। তার মানে ভালো লাগে দুটোই, তার মধ্যে বেশি ভালো লাগা হচ্ছে কফি। তো তেমনি এখানে তারা দুজনেই ঠিক, দুজনেই ঠিক, কিন্তু যে আমার সবিশেষ রূপকে যারা প্রার্থনা করে তারা বেশি ভালো, তাই ভগবান এখানে বললেন। বোঝা গেল? এখানে অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, যার মন সবিশেষ রূপে আবিষ্ট হয়ে শ্রদ্ধা সহকারে ও শ্রদ্ধা ও ভক্তি সহকারে তার উপাসনা করেন তাকেই সর্বশ্রেষ্ঠ যোগী বলে জানতে হবে। এভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি কখনো আর জড়জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য তখন সব কিছু করা যায়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন, কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো ভগবানের কথা শ্রবণ করেন অথবা কৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন, কখনো তিনি শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করেন অথবা বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কিছু ক্রয় করেন, কখনো কখনো তিনি মন্দির অথবা বাসনপত্র মার্জন করেন। তিনি যাই করুক না কেন কৃষ্ণের সেবার উদ্দেশ্যে কর্ম না করে এক মুহূর্তও নষ্ট করেন না। এই ধরনের কর্ম সাধনই হচ্ছে পূর্ণ সমাধি। এটা হচ্ছে ওই যে আমরা পড়লাম না, মত কর্মকিত, এগুলো হচ্ছে মত কর্মকিত মানে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। এইবার ভগবান আবার এটা বলার পরে ভগবান কি বললেন তারপরেও বলছেন, প্রথমে কি বললেন? যারা আমার সবিশেষ রূপে মনোনিবেশ করে যে ভক্তি করে সেটা শ্রেষ্ঠ। তারপরে আবার ব্যাখ্যা দিচ্ছে, তারপরের ব্যাখ্যাটা এবার শুনুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তে তে অক্ষরম নির্দেশম অব্যক্তম পর্যা উপাসতে সর্বত্র গম চিন্তং চ
কুটস্থচলম ধ্রুবম সন্নি সংনিমেন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়া তে পাপ্নুবন্তি মামেব সর্বভূত হি তে রতাঃ তে তক্ষরম নির্দেশম অব্যক্তম পর্যউপাসতে সর্বত্র গমচিন্তং চ কুটস্থচলম ধ্রুবম সংনি সংনিমেন্দ্রিয়গ্রাহম সর্বত্র সমবুদ্ধয়া তে পাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। এইবার ভগবান তার অর্থ কি বলছে, যারা এইবার হচ্ছে আসল কথাটা বলছে, যারা অব্যক্তের পুজো করে তাদের কি লাগে, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে যারা নিরাকার ব্রহ্মের পুজো করছে তাদের জন্য বলছে, যারা সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে প্রত্যেকের প্রতি সকলের প্রতি সমভাবা সম্পন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বাচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনশীল অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপের উপাসনা করে তারা অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। তার মানে যারা নিরাকার ব্রহ্মের পুজো করে তারাও ভগবানকে পাবে, কিন্তু তাদের কন্ডিশন কি? প্রথমে হচ্ছে তাদের ইন্দ্রিয় সংযত হতে হবে, তারা সকলের প্রতি সমভাবা সম্পন্ন, 3 সর্বভূতের কল্যাণে রত, সকলের কল্যাণে রত, আর অক্ষর মানে ভগবানের অক্ষয় অনির্বাচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনশীল অচল ধ্রুব এবং নির্বিশেষ স্বরূপকে উপাসনা করে তারা অবশ্যই ভগবানকে পাবে। তার মানে ভগবানকে পেতে গেলে কেউ নিরাকার ব্রহ্মেরও পুজো করতে হবে, কন্ডিশন তার ইন্দ্রিয় সংযত হতে হবে, সে সকলের প্রতি সমভাবা সম্পন্ন, কারোর প্রতি তার শত্রু ভাব থাকলে হবে না, সকলকে সে মিত্র ভেবে সমান ভাব ভেবে সর্বভূতের কল্যাণে প্রত্যেকটা জীবের মঙ্গলের জন্য তাকে কাজ করতে হবে। তারপরে এই রকম অবস্থায় থেকে সে কি করবে, ভগবানের উপাসনা কিভাবে করবে? অক্ষর অনির্বাচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনশীল অচল ধ্রুব এবং নির্বিশেষ স্বরূপের উপাসনা করবে, তারা অবশ্যই ভগবানকে প্রাপ্ত করবে। তো বোঝা গেল তাহলে নিরাকার ব্রহ্মের পুজো করা কতখানি ভালো বা খারাপ? খারাপ কিছু নেই, করা যেতেই পারে, তাই না? তাহলে ওই কাজগুলো করতে হবে, ইন্দ্রিয় সংযত হতে হবে, কারোর প্রতি কোনো দেশ থাকলে হবে না, সকলের প্রতি সমভাব সম্পন্ন, সকলকে মিত্র ভাবতে হবে, আর সর্বভূতের কল্যাণে প্রত্যেকটা জীবের কল্যাণ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তা এই রকম থেকে ঈশ্বরের আরাধনা করতে হবে, তবে সে ভগবানকে প্রাপ্ত করবে। তো মুসলমানদের পদ্ধতি খারাপ বলছেন? তাহলে ঠিকই আছে, কিন্তু সকলের প্রতি সমভাব সম্পন্ন নয়, তারা একজনকে হত্যা করতে তাদের দ্বিধা হয় না, তাহলে ফর্মুলা থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, তারা ফর্মুলা থেকে বেরিয়ে গেল, হত্যা করা সর্বভূতের কল্যাণে রত নয়, তারা মানুষের কল্যাণ করছে কিন্তু অন্যান্য জীবের তো কল্যাণ করছে না, করছে। তো এখানে এই ফর্মুলার বাইরে চলে গেল, নিরাকার ব্রহ্মের তো পুজো করছে ঠিক আছে, কিন্তু যে কন্ডিশনে করছে সেগুলো তাদের ইন্দ্রিয় সংযত আছে, 5টা ইন্দ্রিয়র প্রতি তাদের নিয়ন্ত্রণ আছে, বাচ বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উত্তপ উপস্থ বেগম, এই 6টি বেগকে তারা নিয়ন্ত্রণ করে না প্রভু। তাহলে কি করে হবে? তাহলে নিরাকার ব্রহ্মের পুজো করলে তো হবে না। নিরাকার ব্রহ্মের পুজো তারা তো মাংস ভক্ষণ করেই থাকে। করছে, তারা করছে, তাদের জন্য এবার কি হবে, যারা একনিষ্ঠ মুসলমান, যারা খুব মানে সহকারে ভগবানের তারা আরাধনা করে, তারা মুক্ত হয় না, তারা পরবর্তীতে একটা ভালো জীবন পায়, যাতে ভগবত ভক্তি করার সুযোগ পায়। হ্যাঁ, তারা একটা ভালো জীবন পায়, হয়তো কোনো হরে কৃষ্ণ। মুসলমানদের আবার একটা প্রচলন আছে, ওরা বলে কি যে ওদের কি কি কুরবানি না কি সব নানা রকম মহরম টরম কি সব হয়, তো বলে আমরা যখন মরবো গরুর ল্যাজ ধরেই আমরা উদ্ধার হবো, ওই জন্য আমরা গরু দেই, একটা একটা গরুর নামে 5 জন করে মানুষের নামে একটা গরু দেয়, জানেন, এরকম ওদের বার্তা। ঠিক আছে, এগুলো অজ্ঞানতার ফল, ঠিক আছে, এগুলো জেনে আমাদের বেশি সময় নষ্ট করে লাভ নেই। একটা জিনিস জানতে হবে যে আমরা অব্যক্তের যদি পুজো করি তাহলে প্রথমে হচ্ছে ইন্দ্রিয় সংযম, প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন আর সর্বভূতের কল্যাণে রত হয়ে
ভগবানের অব্যক্ত, সর্বব্যাপ্ত, অনির্বাচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত্য, অপরিবর্তনশীল, অচল, ধ্রুব এবং নির্বিশেষ স্বরূপের উপাসনা করা, এইভাবে ভগবানকে প্রাপ্ত করতে পারে। কিন্তু ভগবান এবার 5 নম্বরে যে কথাটি বলে দিলেন, এই কথাটি শোনার পরে আর অব্যক্তের প্রতি আপনাদের ইচ্ছা থাকবে না। ভগবান কি বললেন? ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখান দেহ বুদ্ধির ব্যাপ্ততে। ভগবান কি বললেন? ক্লেশ অধিক তরস্তেষাম, মানে ক্লেশ অধিক, তরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম, যারা অব্যক্ত ব্রহ্মের প্রতি আসক্ত তাদের ক্লেশ বেশি, তাদের কষ্ট বেশি, তাদের কষ্ট বেশি। যারা অব্যক্ত ভগবানের পুজো করে তাদের কষ্ট বেশি, তারা তারা ভগবানের, কারণ তাদের বেশি কষ্ট, দুঃখই তাদের লাভ হয়। অব্যক্ত হি গতির দুঃখম দেহ বুদ্ধির ব্যাপতে, তাদের শেষে কি হয়? তাদের কষ্টই তারা ভোগ করে, তাদের দৈহিক কষ্টই হয়। তাই বলছে যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয়, অধিকতর। ক্লেশ সকলেরই হচ্ছে, আমাদেরও কম বেশি হয়, কিন্তু ওদের সব থেকে বেশি ক্লেশ হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীব কেবল দুঃখই লাভ করে। একটা জিনিস জানতে হবে, আমরা সকলেই দেহধারী জীব, তাই না? আমাদের সকলের শরীর আছে। এবার আমাদের শরীর থাকা অবস্থায় অশরীরী জিনিসকে কিভাবে কল্পনা করবেন? আপনার কাছে যেটা আছে সেটা বাদ দিয়ে আপনাকে কল্পনা করতে হবে যে অশরীরী বস্তুর জন্য আমরা কিভাবে চিন্তা ভাবনা করব, আমরা কিভাবে বোঝার চেষ্টা করব। সেটি অত্যন্ত কষ্টকর, সেটি সহজে বোঝা যায় না। তারপরেই এইবার ভগবান ঢুকে গেল। আপনাদের যে শ্লোক দুটো দিয়েছি, দেওয়া আছে 6-7 দেওয়া আছে তো, এ তুই সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরাঃ অনন্যনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্থ মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। তো ভগবান কি বললেন? যে এ তু কর্মাণি সর্বাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা, সমস্ত কর্ম তুমি আমাতে সমর্পণ করো। ভগবান আগে কি বলেছিল 11 নম্বরে 55-এ? মৎকর্ম কিত মৎপরম। তো ভগবান এখানে বলছে এ তু কর্মাণি সর্বাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা, আমাতে সমস্ত প্রকার তোমার যাবতীয় কর্ম আছে আমাতে সমর্পণ করে মৎপরায়ণ হয়ে ভক্তি যোগের দ্বারা ধ্যানপূর্বক আমার উপাসনা যারা করে, হে পার্থ, আমি তাদেরকে কি করি? আমি অভীষ্ট চিত্ত, সেই সমস্ত অভীষ্ট চিত্ত মানে যাদের মন কোনো দিকে বিভ্রান্ত হয় না, একইভাবে ভগবানের চিন্তায় যারা মগ্ন হয়ে আছে, তাদেরকে ভগবান কি করেন? তাদেরকে আমি মৃত্যুময় সাগর থেকে উদ্ধার করি। কি করেন ভগবান? তাদেরকে এই মৃত্যুময় সাগর থেকে, বা এই যে আমরা জড় জাগতিক সাগরে যে ভগবান তাদেরকে উদ্ধার করেন। তো এখানে খুব সুন্দরভাবে এই এই শ্লোক দেওয়া আছে আপনাদের 32-এর মধ্যে দেওয়া আছে তো, ভগবান কিভাবে ভক্তদের উদ্ধার করে। তো এই শ্লোকটির যথার্থতা আপনাদের তাহলে মনে হচ্ছে, তাহলে আমরা কোথায় থেকে এসে পৌঁছলাম? ভগবান প্রথমে জিজ্ঞেস করলো অর্জুন, ভগবান যারা কারা শ্রেষ্ঠ যোগী, যারা আপনার সাকার রূপে পুজো করে না নিরাকার রূপে? ভগবান ডিপ্লোম্যাটিক প্রথমে কি আনসার দিলেন? যে শ্রেষ্ঠ যোগী হিসাবে যারা সাকার করে তারাই ভালো, তবে নিরাকাররাও আমাকে পেতে পারে। কি বললো? নিরাকার ব্রহ্মের যারা পুজো করে তারাও পেতে পারে, তবে তার কন্ডিশন আছে। কন্ডিশন কি? প্রথমত হচ্ছে ইন্দ্রিয় সংযম, 2 নম্বর হচ্ছে প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন, আর 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে যে সর্বভূতের কল্যাণে রত থাকবে সে। সর্বভূতের, প্রত্যেকটা জীবের, সর্বভূত মানে প্রত্যেকটা জীবের কল্যাণের জন্য। এবার আপনি যদি জীবের কল্যাণ করতে চান, জীবকে হত্যা করে জীবের কল্যাণ হবে? বলুন, হবে কি হবে না? হবে না। তাহলে আমি যদি মনে করুন ওই যে গরুর ল্যাজ ধরে যারা পার হওয়ার জন্য 5 জন মিলে গরু কুরবানি দিল, আর সেই গরু কি ওকে বয়ে নিয়ে যাবে? আপনি ভাবুন তো, আপনার বাড়িতে কাউকে আপনি নেমন্তন্ন করলেন, খুব ভালো মন্দ খাওয়ালেন, যাওয়ার সময় খুব ভালো করে পেঁদালেন, সেই ব্যক্তি কি আপনাকে উদ্ধার করার জন্য আপনাকে নিয়ে যাবে স্টেশনে? কি করবে? কাছে নিয়ে গিয়ে ট্রেনের নিচে ধাক্কা মেরে ফেলে দেবে। ফেলে দেবে না দেবে না? তো যদি এইরকম আমাদের ধারণা থাকে, যে আপনাদের একটা ছবি দেখাচ্ছি, যে এই 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 কথাটির সঙ্গে আপনাদের একটা, প্রতিদিন আমি বলি না
যে মৃত্যু সংসার সাগরাত কিভাবে ভগবান উদ্ধার করছে। তো এইটা একটা ইমাজিনেশন, এটা হচ্ছে একজন ডুব সাগরে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। হুম। আর এটা হচ্ছে গরুরের পিঠে ভগবান বসে আছেন বিষ্ণু, হ্যাঁ। আর ভগবান হাত বাড়িয়ে দিয়েছে তাকে সাগর থেকে, যত বড়ই সুইমার হোক যদি আপনাকে গভীর সমুদ্রের মধ্যে ফেলে দেয়, আপনি কখনো বেরোতে পারবেন না, বেরোতেই পারবেন না। তাহলে আমরা ভগবানকে বাদ দিয়ে যতই চেষ্টা করি যে আমরা এই জড় জগৎ থেকে উদ্ধার হবো, অসম্ভব। কিছুক্ষণ হয়তো বেঁচে থাকতে পারবেন যারা যারা মায়াবাদী, নির্বিশেষবাদী, যারা ভগবানে বিশ্বাস করে না, তারা ভাববে যে আমরা এখান থেকে আমাদের কিছু যা আসে না, কারণ তারা এই জীবনকেই ভাবছে। তো এই ব্যক্তি 1 ঘন্টা 2 ঘন্টা সাঁতার কাটা আর আমাদের এই জীবনকে ব্যতীত করা একই। তো 1 ঘন্টা নিজের শক্তিতে সাঁতার কাটতে পারবে, তারপর আস্তে আস্তে ডুবে মরে যাবে। 2 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা, 20 ঘন্টা, 1 দিন, 3 দিন সাঁতার কাটলো, তারপরে মরে যাবে। তো জড়জাগতিক ব্যক্তিরা যারা ভাবে যে এই জীবনটা কেটে গেলেই মিটে যায়, না, ওই 3 ঘন্টা সাঁতার কাটার মতো এই জীবনটা। তো এই জীবনটায় 3 ঘন্টা সাঁতার কাটার পরিবর্তে আমাদেরকে এমন কাউকে খুঁজতে হবে যে আমাদেরকে এই সাঁতার কাটা অবস্থাতে আমাদেরকে উদ্ধার করে নেয়, নাহলে আমি অবশ্যই ডুবে মরে যাব। তো আমাদের এই জড় জীবনের মধ্যে থাকতে থাকতে, যখন ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকতে থাকতেই যদি আমরা ভগবানকে খুঁজে বার করে ভগবানের আরাধনায় মগ্ন হতে পারি, তবে আমাদের মৃত্যুময় এই যে আপনি ঢেউয়ের সাইজ দেখেছেন, এরকম কষ্টের, দুঃখে কষ্টের এই জীবন থেকে ভগবান আমাদেরকে মুক্ত করতে পারেন, তাই না? তো তাই আমাদের সবসময় মনে রাখতে হবে। তাই এই শ্লোকটার সঙ্গে এই ছবিটা খুব তাৎপর্যপূর্ণ, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তাই ভগবান কি বললেন, এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ অনন্যনৈব যোগেন, অনন্যনৈব আর কিছু নয়, শুধু ভগবান, যোগেন মাং ধ্যায়ন্তো উপাসতে তেষাং সমুদ্ধর্তে মৃত্যু সংসার সাগরা ভবামি না চিরাৎ পার্থ মইয়া বেশিত চেতসাম। যারা সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করে ভগবান পরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা ভগবানের ধ্যানপূর্বক উপাসনা করে, হে পার্থ, আমাতে অবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তো ভগবানের আর একটা গ্যারান্টির জায়গা। তো আপনাদের শ্লোক সিলেকশন গুলো এমন দেওয়া আছে যে শ্লোকগুলো আপনাদের কিভাবে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হব, সব শ্লোকগুলো ওই 32টা শ্লোকের মধ্যে 8টা উপায় বর্ণনা করা আছে। তো এটিও একটি উপায় যে সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করে ভগবানের চিন্তায় একাত্ম চিত্ত হয়ে মগ্ন থাকা। আমরা পরিষ্কার ভক্তি যোগের কথা বলছি, কিন্তু মাথায় রাখবেন এখানে কোনো জড়জাগতিক জীবন কিভাবে যাপন করবো অমুক তমুক ওগুলোকে সব সাইড করে রাখবো। এখানে পিওর ভক্তি যোগের কথা বলা হচ্ছে, যার দ্বারা আমরা সর্বোচ্চ প্রাপ্তি হতে পারি। আমাদের সর্বোচ্চ প্রাপ্তি, যে ছেলে ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে বা জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, একদম ফাইনাল স্টেজে আছে, তখন ওর পাড়ার যদি কেউ বন্ধু এসে বলে আয় না একটু তাস খেলে নি, তার তাস খেলতে ভালো লাগবে? ইচ্ছা হবে? ওই মুহূর্তে ইচ্ছা হবে? আরে আমার কাছে সময় কম, আরে লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলছে, আর তখন আমি তোর সঙ্গে বেড়াতে যাব দীঘাতে, ও বলবে না 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 আমার সময় নেই, পরে দেখা যাবে। তো লাইক ওয়াইজ আমাদের জীবনের ক্ষেত্রেও জানতে হবে। আপনারা ভগবত গীতার জ্ঞান প্রাপ্ত করেছেন এবং আপনারা এই জিনিসটা জানতে পারছেন আমাদের জীবনের বাকি সময়টা কত মূল্যবান। তাই এখন দীঘাতে ঘুরতে গিয়ে বা বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে জীবনটাকে নষ্ট না করে এই যে বিশেষ সময়টুকু রয়ে গেছে পরীক্ষার আগে, এই সময়টাকে প্রকৃত অর্থে ব্যবহার করা, এটাই হবে বুদ্ধিমান মানুষের সব থেকে বড় কাজ। আর জড়জাগতিক কাজ চলতে থাকবে। আপনার দাদু, পরদাদা, ঠাকুর দাদা, তার দাদা সবাই ছিল, কোথায় তারা এখন? কোথায় কোথায় তারা হয়তো মানুষ হয়ে জন্মিয়েছে বা কিছু হয়ে জন্মে, আমি তো কুকুর শিয়াল হয়ে যাবো, আমি জানি। তো তাহলে আমাদের কি করতে হবে? এই জীবনটাকেই আমাদেরকে সঠিক কাজে ব্যবহার করতে হবে, যাতে আর আমাদের এই রিস্ক না নিতে হয়, যাতে আমাদেরকে পুনরায় এই জন্ম মৃত্যুর চক্র, কে জানে পরবর্তী জীবনে ভক্তি করার সুযোগ পাবো কি পাবো না, কেউ আমাদের ভগবত গীতা শোনাবে কি শোনাবে না, কোনো গ্যারান্টি নেই। বিপদ একদম সামনে আমরা দেখতে পাচ্ছি, আমরা ডুবছি সমুদ্রের মধ্যে এবং ভগবান হাত বাড়িয়ে বসে আছে, আমরা হাতটা ধরতে চাইছি না। ধরুন ভগবানের হাতটা, ধরুন, ধরে এই জন্ম মৃত্যু সাগর থেকে মুক্ত হয়ে যান। তাই ভগবান যেখানে বললেন সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তো আজকে এই পর্যন্ত থাক, তারপরে আবার 8 থেকে শুরু হবে একটু অন্যরকম। ভগবান আবার বলবে, ওই 5টি শ্লোকের আবার ব্যাখ্যা চলবে। এখন ওই 5টি শ্লোকের পুরো অধ্যায়টা হবে,
মৎকর্ম কিত মৎপরম মদ্ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। এটা কোনটা বললাম? 11:55। ওই 11:55 পুরে এই সমগ্র চ্যাপ্টারটি আছে। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ঝড়ের মতো চলে গেলাম না তো? না প্রভু, আপনার তুলনা নেই শিক্ষা দেওয়ার। তুলনা তো আপনারা কতখানি গ্রহণ করছেন, আমাদের উপর নির্ভর করে। আপনারা কতখানি গ্রহণ করছেন সেটাই আমার সাফল্য, আমার কোনো ব্যক্তিগত সাফল্য নেই। আপনারা যদি গ্রহণ করতে পারেন তবে জানবেন যে আমি সাকসেসফুল, আদারওয়াইজ আমার প্রচেষ্টা বৃথা। ঠিক আছে, তো আপনারা ভালো করে ভক্তি করুন। বলুন প্রভু। শুনি প্রভুজি প্রভু। বলছি ওই 32 শ্লোকের ওই লেখার এটা যদি আমার হোয়াটসঅ্যাপে পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। আমি আজকে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে আপনি পেয়ে যাবেন। তাহলে আমার ওই 4-5খানা মতো আছে, কিন্তু পুরোটা তো নেই। আচ্ছা, আমি ওটা আমার দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার সুবিধা হয়। এতদিন তো পারিনি ঠিক মতো ডিউটির চাপে। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে থেকে আপনি করছেন। বলুন। বুঝতে পারছেন? অধ্যায়টা কবে থেকে শুরু? 18 পরশু থেকে 18 অধ্যায়টা যেটা পরশুদিন থেকে, পরশুদিন থেকে, 18 অধ্যায়টা কবে থেকে শুরু? পরশুদিন থেকে, পরশুদিন। সন্ধ্যা 6টায় 7টায়? সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যা শুরু। 7টায়? 6টা আচ্ছা। 6টা 6টা 15-র মাঝে। আর এই লিঙ্ক থেকে হবে তো? হ্যাঁ, সব দিয়ে দেবো। আরো ইনফরমেশন আপনার গ্রুপে চলতে থাকবে। ওই গ্রুপে যারা করবে তাদেরকে নতুন গ্রুপে জয়েন করি নিয়ে তারপরে চলতে থাকবে। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, ওই 32 শ্লোকের যে মানে আপনার যে শ্লোকের যে অডিও, ওটা আপনি গ্রুপে দিয়ে দেবেন। আমার কাছ থেকেও ডিলিট হয়ে গেছে। আপনার আচ্ছা, ওইটা পেমেন্ট দেবে, একটু গ্রুপে দিয়ে দিলে অডিওটা আমি এবার আমার ব্যক্তিগত ইয়েতে সেভ করে নেব। ঠিক আছে, ঠিক আছে, ওকে আজকে দিয়ে দেবো। আর উষা মাতাজি তো বাংলাতে পড়েন, উনি তো পুরো জিনিসটা। হ্যাঁ, মা তো বাংলাতে এখন পুরো ওই 32টা এক জায়গায় আর কি, বইতে ওই উল্টে উল্টে পড়তে অসুবিধা হয় তো, ওই জন্য হ্যাঁ, এবার একটা খাতায় এক জায়গায় করে নিচ্ছে, ওইটা প্রিন্ট আউট করে এনে দেবো। মা হ্যাঁ, বাংলাতে প্রত্যেক রবিবারে একবার করে একটু পাঠ হ্যাঁ, করবে। ঠিক 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 আছে। আপনি প্রতিদিন করান না, এটার এত মানে সুন্দর ফল আছে, আমরা এটা অনুভব করতে পারছি না, কিন্তু যখন মার আসবে। মুখস্থ পুরো গীতাটাই অ্যাকচুয়ালি। প্রভুজি যদি দেরি না হয়ে যায় বলছি, অ্যাকচুয়ালি আমার দাদু মানে মায়ের বাবা, উনি ছিলেন সংস্কৃত টোলের অনেক বড় আর কি পদবীধারী পণ্ডিত। সেই আচ্ছা, পূর্ণচন্দ্র জগদ্দৎ, পূর্ণতীর্থ, জ্ঞানরত্ন, এরকম কি অনেকগুলো ছিল, এখন আমি এই মুহূর্তে ভুলে গেছি। তা আমার দাদু এরকম একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। কিন্তু আচ্ছা। আগের দিনে যা হতো, মেয়েদের তো অল্প বয়সে, মা ক্লাস 5-এ পড়তে পড়তে বিয়ে দিয়ে দিয়েছেন। ফলে সেইভাবে দাদুর জ্ঞান আর সেইভাবে কিছুই নিতে পারেননি। কিন্তু আমার মায়ের একটা অদ্ভুত মানে, এটা আমাদের একটা মা কিছুদিন ধরে, বেশ কিছুদিন ধরে, সেটা হচ্ছে আমি তখন ক্লাস 5-এ পড়ি সেই সময়, মা খুব শিব ঠাকুরের স্বপ্ন দেখতো। শিব ঠাকুর মানে মাকে বলছে আমাকে প্রতি